السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس، لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها، أولئك كالأنعام بل هم أضل، أولئك هم الغافلون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকা মনে করছি, যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন
আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বিবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে 4559 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সুন্দর একটি দেহ দিয়েছেন। দেহের অবকাঠামোটা আমাদের সুন্দর। পুরো একটি দেহের মধ্যে একটি অঙ্গ আছে, একটা জিনিস আছে, যেটা সুন্দর হলে আমার পুরো মনোমস্তিষ্ক সুন্দর হয়ে যাবে। সেই জিনিসটির নাম হচ্ছে অন্তর। এই জন্যই সূরাতুশ শুআরার 90, 98, 88 থেকে নিয়ে 90 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে কারা জান্নাতে যাবে এবং কারা জাহান্নামে যাবে, এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে একজন ব্যক্তির সম্পদ কোনো উপকারে আসবে না। একজন ব্যক্তির পৃথিবীতে থাকা অবস্থায় যত সন্তানাদি তার ছিল, এই সন্তানাদিও তার কোনো উপকারে আসবে না। এমনটা কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে হবে না যে দুনিয়াতে আমি অঢেল সম্পত্তির মালিক ছিলাম, এই সম্পত্তি আমাকে জান্নাতে নিয়ে যাবে, কিংবা অনেক সন্তানাদি রেখে গিয়েছিলাম, এই সন্তানাদিও আপনার কিয়ামতের দিন কোনো ধরনের কোনো উপকারে আসবে না। তো আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একটা সুস্থ হৃদয় নিয়ে আসবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন যে ব্যক্তি সুস্থ হৃদয় নিয়ে আসবে, একেবারে হৃদয়টা কলুষতা মুক্ত, পরিচ্ছন্ন একটি হৃদয়, এমন হৃদয় নিয়ে যে কিয়ামতের দিন আসবে, যে হৃদয়ের মধ্যে কোনো ধরনের কোনো কপটতা, কোনো অহংকার, লোক দেখানো, লৌকিকতা থাকবে না, এমন হৃদয় নিয়ে যদি কিয়ামতের দিন আমি আপনি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে দিবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য আমাদের শরীরের অন্যতম একটি জিনিস হচ্ছে আমাদের অন্তর। অন্তরটা কেন গুরুত্বপূর্ণ, কেন এত ইম্পর্টেন্ট? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র এই অন্তরটাকে সুস্থ করার জন্য, অন্তরটাকে পরিচ্ছন্ন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছিলেন, সব মিলিয়ে রসুলের জীবদ্দশায় রসুলের কয়েকবার বক্ষ বিদারণ করা হয়েছিল। কেন করা হয়েছিল? রসুলের বক্ষটা এই জন্যই বিদীর্ণ করা হয়েছিল যেন রসুলের অন্তরটা পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়েকবার বক্ষ বিদারণ করা হয়েছিল, এর মধ্য থেকে ছোট্টবেলায় এবং মাঝামাঝি বয়সে নবুয়ত প্রাপ্তির সময় এবং মেরাজে যাওয়ার সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আসার পরে রসুলের বক্ষ বিদারণ করে রসুলের অন্তরটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে দিয়েছেন। কেন করেছেন? যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা, হৃদয়টা পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয় এবং সুস্থ একটা হৃদয় হয়। এই জন্য আমাদের প্রত্যেকেরই অন্তরটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমাদের অন্তরটা যদি পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যটাকে আমরা ফোকাস করতে পারবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যকে নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, প্রত্যেকটা ইবাদত আমাদের কাছে ভালো লাগা শুরু হতে থাকবে। আর যদি অন্তরটা অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন হয় এবং কলুষতা থাকে, তাহলে আমি যে ইবাদতগুলি করব এই ইবাদতগুলি আমার কাছে ভালো লাগবে না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে আপনার মনে চাইবে না। সামনে রমাদান মাস আসছে, রমাদান মাসে স্বাভাবিকভাবে যাকাত আদায় করতে হয় প্রতি বছর একবার। এই যাকাত আদায় করাটা আপনার কাছে ইসলামের জন্য একটা জরিমানা হিসাবে আপনার কাছে মনে হবে। সামর্থ্যবান হলে হজ সম্পাদন করতে হয়, এই হজ সম্পাদনটা আপনার কাছে অনেক ভারী মনে হবে। কেন মনে হবে? আপনার হৃদয় এবং আমার হৃদয়টা কলুষতা থেকে মুক্ত হতে পারে নাই, অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন রয়ে গেছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত ইবাদতগুলি রেখে দিয়েছেন, এই ইবাদতগুলি আমার কাছে ভারী মনে হবে। এই জন্য আমাদের হৃদয়টা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমাদের হৃদয়টা যদি পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়, তাহলে আল্লাহকে ভালো লাগা শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি আমার কাছে আরও বেশি চিত্তাকর্ষক মনে হবে। এই জন্য মাঝে মাঝে আমাদের হৃদয়টাকে টেক কেয়ার করতে হবে, কেয়ারফুল হতে হবে। আমাদের হৃদয়টাকে নিয়ে আমাদের ভাবতে হবে যে আল্লাহ তাআলা এত বড় একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আমার মধ্যে রেখে দিয়েছেন, এই অন্তরটা, আমার হৃদয়টা পরিষ্কার এবং পরিচ্ছন্ন আছে কিনা, কিংবা যে কোনোভাবে অপরিষ্কার রয়ে গেল কিনা, কিংবা কলুষতা যুক্ত হয়ে আছে কিনা। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি। অধিকাংশ মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি। কাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন এটাও আল্লাহ তাআলা বলেছেন। কাদের জন্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন মানুষ যাদের হৃদয় আছে, এই হৃদয় দিয়ে ভালো জিনিসগুলি উপলব্ধি করতে চায় না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের দৃষ্টিশক্তি আছে, এই দৃষ্টিশক্তি দিয়ে এই পৃথিবীর মধ্যে ভালো যে জিনিসগুলি আছে, কল্যাণমূলক যে কাজগুলি আছে, এই কল্যাণমূলক কাজগুলোকে সে দেখতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, এই শ্রবণ শক্তি দিয়ে ভালো কিছু সে কোনো শুনতে চায় না। পৃথিবীর মধ্যে ভালো কিছুর অভাব আছে? সব কিছু ভালো আছে, ভালো জিনিসগুলি আছে, ভালো জিনিসগুলি দিয়ে আমি হৃদয় দিয়ে উপলব্ধি করতে চাই না। ঠিক তদ্রূপ আমার কান আছে, আমার কান দিয়ে আমি ভালো জিনিসগুলি শুনতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছেন চতুষ্পদ জন্তুর নেই। এই সকল যারা মানুষ, যাদের হৃদয় আছে, দৃষ্টিশক্তি আছে, শ্রবণ শক্তি আছে, এগুলো দিয়ে ভালো কিছু নিতে পারে না, ভালো কিছু উপলব্ধি করতে পারে না, তারা হচ্ছেন চতুষ্পদ জন্তুর নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও আরও বেশি নিকৃষ্ট। স্বাভাবিকভাবে আমাদের সমাজের মধ্যে যে চতুষ্পদ জন্তুগুলি আছে, এদেরকে যদি আপনি খাবার দেন তাহলে দেখবেন যে তারা মালিকের আনুগত্য করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্মের পূর্ব থেকে নিয়ে আমৃত্যু পর্যন্ত আমাকে প্রতিনিয়ত বিভিন্ন নিয়ামত দ্বারা ভূষিত করছেন। আমি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, তারা হচ্ছেন চতুষ্পদ জন্তুর ন্যায় এবং তার চেয়েও বেশি আরও নিকৃষ্ট। সহিহ বুখারীর 52 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে একটা অঙ্গ আছে, সেই অঙ্গটির নাম হচ্ছে মানুষের অন্তর। এই অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়।
এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই অন্তরটি যদি বক্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে শরীরের আরও যে সকল অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেও অন্তরটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বলে সাব্যস্ত করেছেন। আমাদের মধ্যে কিছু রোগ আছে, যে রোগগুলির কারণে একটা গুরুত্বপূর্ণ যে অঙ্গ প্রত্যঙ্গ আছে অন্তর, এই অন্তরটাকে ড্যামেজ করে দেয়। স্বাভাবিকভাবে দুনিয়াবি অনেক কারণে অন্তরগুলি নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ আভ্যন্তরীণ কিছু কারণে, আধ্যাত্মিক কিছু কারণে আমাদের হৃদয়গুলি নষ্ট হয়ে যায়। এর মধ্য থেকে একটা অন্যতম একটা আমাদের শরীরের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে একটা রোগ আছে, সেটা হচ্ছে নিফাক। কি রোগ বলেন? নিফাক। নিফাক শব্দের অর্থ হচ্ছে কপটতা। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছেন যারা সব দিকে থাকতে চায়। আগের সরকার যিনি আছেন সে দলেও থাকতে চায়, বর্তমানে যারা আসবেন তাদের দলেও কি থাকতে চায়। এদেরকে ইসলামী পরিভাষায় বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয় বলেন? মুনাফিক। টু ফেস পার্সোনালিটি যাদের মধ্যে আছে। কোরআনুল কারীমের মধ্যেও তাদের ব্যাপারে বলেছেন মুযাবযাবিনা বাইনা যালিক। তারা দুদণ্ডমানতায় আছে, এদিকেও নাই ওদিকেও নাই, সবার সাথে থাকতে চায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 14 থেকে নিয়ে 15 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সেই সময়ের মধ্যে নবীজির আশেপাশে যে সকল মুনাফিকরা ছিল, তারা যখন সাহাবীদের সঙ্গে মিট করতেন, নবীজির সান্নিধ্যে যেতেন, সাহাবীদেরকে বলতেন, নবীজিকে বলতেন যে আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি, আরে আমরা তো আল্লাহকে বিশ্বাস করেছি, নবীজিকে বিশ্বাস করেছি। এরপরে যখন তারা একাকী নিরিবিলি থাকা অবস্থায় মুনাফিকদের সাথে, অর্থাৎ তাদের অন্যান্য নেতাদের সাথে মিলিত হতেন, তারা বলতেন আরে আমরা তো সাহাবাদের সঙ্গে একটু বিদ্রুপ করেছি, তাদের সঙ্গে একটু মিষ্টি আর কি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি করি নাই? আল্লাহকে এবং তার রসুলকে বিশ্বাস করি নাই। এমন ব্যক্তিকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আমাদের সমাজের মধ্যে মুনাফিক টাইপের লোক আছে? আছে। প্রত্যেকটা সোসাইটিতে এরকম কিছু মুনাফিক টাইপের লোক আছে। আমাদের কাছে যখন আসে, হুজুর আপনি যেটা বলবেন সেটাই আমরা শুনব, কিন্তু আমাদের কথাগুলি তারা বিভিন্ন জনদের কাছে পৌঁছে দেয়। একটা সিক্রেট আপনি একটা কথা বলবেন, আপনার হয়তো কারো কাছে মনে হবে, সে হয়তো এই কথাটি কারো কাছে বলবে না, কিন্তু ওই কথাটি আপনার শত্রুর কাছে লাগিয়ে দেয়, আপনার শত্রুর কাছে লাগিয়ে দেয়। তাহলে এমন ব্যক্তিকে কি বলা হবে? মুনাফিক বলা হবে। দেখেন কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। যারা মুনাফিক টাইপের লোক আছে তারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। অন্যান্য কাফেররাও তো একটু ভালো জাহান্নামের মধ্যে থাকবে, কিন্তু যারা মুনাফিক টাইপের লোক আছে তারা সবচেয়ে নিম্ন নিকৃষ্ট জাহান্নামের মধ্যে থাকবে। এই জন্যই সহিহ বুখারীর 33 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কয়েকটি নিদর্শনাবলীর কথা উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের 3টি নিদর্শন রয়েছে। 1 নম্বর নিদর্শন হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। 2 নম্বর নিদর্শন হচ্ছে যখন সে কাউকে কোনো কিছু প্রমিস দেয়, এই প্রমিসটাকে সে ভঙ্গ করে ফেলে। কাউকে যখন কোনো কিছুর প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতিটাকে সে ভঙ্গ করে ফেলে। 3 নম্বর নিদর্শন হচ্ছে কোনো কিছু যদি তার কাছে আমানত রাখা হয়, এই আমানতটাকেও সে ভেঙে ফেলে দেয়। 1 নম্বর নিদর্শন হচ্ছে একজন ব্যক্তি যখন কথা বলে তখন সে কি বলে? সত্য না মিথ্যা? মিথ্যা কথা বলে।
আমাদের সমাজের মধ্যে প্রতিনিয়ত এমন অনেক ব্যক্তিদেরকে পাবেন যে হয়তো এই মিথ্যা কথাটা না বললে তার কোনো ক্ষতি হতো না, তারপরেও দেখবেন মিথ্যা কথা বলে। মিথ্যা কথা না বললে কোনো ধরনের কি হতো না, ক্ষতি হতো না, তারপরও মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলাটা কেমন যেন এটা আমাদের স্বভাবে পরিণত হয়েছে। এভাবে মিথ্যা কথাটাকে যদি আপনি আপনার আচরণের একেবারে আপনার জীবনের একটা অভ্যাস বানিয়ে ফেলেন, হাদিসের পরিভাষায় এমন ব্যক্তিকে মিথ্যুক মুনাফিক বলে সাব্যস্ত করা হয়েছে। 2 নম্বর নিদর্শন হচ্ছে আপনি কাউকে কোনো কিছুর প্রতিশ্রুতি দিলেন, ভাই আপনার অমুক জিনিসটা আমি করে দিব, ভাই আপনাকে আমি অমুক জিনিসটা দিব, কিংবা যে কোনো কিছুর একটা প্রতিশ্রুতি দিলেন, প্রমিস দিলেন, কিছুদিন যাওয়ার পরে এই প্রতিশ্রুতিটাকে আপনি ভেঙে ফেলে দিলেন, এমন ব্যক্তিকেও কি বলা হবে, মুনাফিক বলা হবে। 3 নম্বর মুনাফিকের নিদর্শন হচ্ছে কারো তার কাছে কোনো কিছুর আমানত রাখা হয়েছে, এই আমানতটাকে সে খেয়ানত করে। এই 3টা নিদর্শন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন। যাদের মধ্যে এই 3টি অভ্যাস থাকবে তাদেরকে হাদিসের পরিভাষায় মুনাফিক বলে সাব্যস্ত করা হয়েছে। এই রোগটাও আমাদের মধ্যে আছে যে কপটতা, মুনাফিকি, নিফাক। এই জন্য প্রিয় ভাইয়ারা, যে কোনো কিছুর ক্ষেত্রে আমি যেই দিকে যাব সেই দিকেই থাকব, ইসলামের পথে অটল আছে, ইসলামের কথাগুলি শুনছি, আলেমদের সান্নিধ্য অর্জন করছি, আলেমদের সঙ্গেই থাকার চেষ্টা করব। আলেমদের সঙ্গেও আছেন, পাশাপাশি আলেমদের যারা শত্রু তাদের সঙ্গেও আপনি থাকবেন, এটা কিভাবে হতে পারে? এই জন্য মুনাফিকি করবেন না। মুনাফিকি এটা ইসলামী শরিয়ার মধ্যে একেবারে নিকৃষ্টতম একটা আচরণ। আমি ইসলামী রাজনীতি করি, ইসলামী রাজনীতির মধ্যে আমি থাকব, বাহ্যিকভাবে আপনি ইসলামী রাজনৈতিক যারা করেন তাদের সঙ্গে আছেন, পাশাপাশি অন্ধকারে কিংবা গোপনে ইসলামী রাজনীতির যারা বিদ্বেষী যারা আছে, শত্রু যারা আছে তাদের সঙ্গে আপনি মিশছেন, মিলামেশা করছেন, এমন ব্যক্তিদেরকেও কি বলা হবে, মুনাফিক বলে আখ্যায়িত করা হবে। 2 নম্বর, আমাদের মধ্যে যে রোগটি আছে, যে রোগটি আমাদের অন্তরটাকে ড্যামেজ করে দেয়, আমাদের অন্তরকে কলুষিত করে দেয়, সেই রোগটির নাম হচ্ছে অহংকার। আরবিতে এটাকে বলা হয় কিবির, আল কিবরুন। অহংকার আমাদের সমাজের মধ্যে নাই? কথা বলেন, আমাদের মধ্যে আছে? প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো অহংকার আছে, কিছু না কিছু অহংকার আছে আমাদের মধ্যে। এত পরিমাণ ইগো, এই ইগোর কারণে, এই অহংকারের কারণে অনেক ভাইদেরকে দেখবেন তার নিজের রক্তের সম্পর্কের কোনো একজন আত্মীয়র সঙ্গে সে বছরের পর বছর কথা বলে না। এই ইগোর কারণে, এই অহংকারের কারণে কি করে না, রক্তের সম্পর্কের যারা আত্মীয় আছে তাদের সঙ্গে কথা বলতে চায় না। অহংকার আমরা আরও কিভাবে প্রদর্শন করি? বাড়িওয়ালা, তো যারা ভাড়াটিয়া থাকেন তাদের সঙ্গে আপনি বিভিন্নভাবে আপনার অহংকার প্রদর্শন করছেন। আপনি অনেক বড় শিক্ষিত হয়েছেন, সরকারি ফার্স্ট শ্রেণী আপনি চাকরিজীবী, যারা অন্যান্য শ্রেণীর যারা আছে তাদের উপরে আপনি অহংকার প্রদর্শন করছেন। আপনাকে আল্লাহ তাআলা অনেক সুদর্শন হিসাবে বানিয়েছেন, আপনি যারা সমাজের মধ্যে অন্যান্য যারা আছেন তাদের উপরে আপনি অহংকার প্রদর্শন করছেন। বিভিন্নভাবে আমরা অহংকার প্রদর্শন করি। এই অহংকারটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করেন না। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যাররাতিন মিন কিবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ কিংবা অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে কেউ ভালো কাপড় পরতে পছন্দ করে, কেউ ভালো জুতা পরিধান করে, এই ভালো কাপড় পরিধান করা অহংকারের অন্তর্ভুক্ত কিনা, এই ভালো জুতা পরিধান করা অহংকারের অন্তর্ভুক্ত কিনা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি সুন্দর আর তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। একজন সাহাবী রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকেই দামি এক্সপেন্সিভ যে কাপড়গুলি আছে এই কাপড়গুলি পরতে সে পছন্দ করে,
ব্র্যান্ডের যে জুতাগুলি আছে এই জুতাগুলি পরতে সে পছন্দ করে, এগুলো পরাও কি অহংকারের অন্তর্ভুক্ত কিনা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, আর তিনি প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যতাকে তিনি পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার মূলত হচ্ছে আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে যে দম্ভ ভরে সত্যকে অস্বীকার করা, দম্ভ ভরে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অহংকারের ডেফিনিশন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুইভাবে দিয়েছেন। একটা হচ্ছে যে দম্ভ ভরে আপনি সত্যকে অস্বীকার করলেন, আপনি জানেন যে এই দলটা হক, তারা সবচেয়ে বেশি কোরআন এবং সুন্নাহের নিকটবর্তী আছে, আপনি এই দলটাকে পছন্দ করছেন না, আপনার একটা জেদ কাজ করছে যে এই দল আমি করব না। পাশাপাশি আপনি একটা জানলেন কোরআন সুন্নার একটা বিধিবিধান জানলেন, কিন্তু আপনার শায়েখ, আপনার পীর, আপনার ওস্তাদ আরেকটা কথা বলেছেন। আপনার সম্মুখে স্পষ্ট হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মধ্যে এভাবে এসেছে, কিন্তু আপনার শায়েখ, আপনার পীর, আপনার ওস্তাদ অন্যভাবে বলেছেন। শুধুমাত্র আপনার পীর, আপনার শায়েখ বলার কারণে কোরআন এবং হাদিসের কথাটাকে আপনি নিতে পারছেন না, এটাকে কি বলা হবে? অহংকার বলা হবে। 2 নম্বর ডেফিনিশন সংজ্ঞা হচ্ছে আপনি মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আপনি অনেক বড় একজন ব্যক্তি, অনেক ধনপতি, কোটিপতি, অনেক অঢেল ধন সম্পত্তির মালিক, আপনার চেয়ে যারা নিচু আছে, অশিক্ষিত যারা আছে, তাদেরকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন। আমাদের সমাজের মধ্যে দেখবেন এমন ব্যক্তি অহরহ, যারা একটু এলিট শ্রেণীর ব্যক্তি আছেন, যারা নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা আছেন, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, দেখেও না দেখার ভান করেন। তারা সালাম দিলেও সালাম নিতে চান না, কিংবা রিক্সা চালক যদি আপনাকে সালাম দেয়, মনে হবে আরে রিক্সা চালক আমাকে সালাম দিচ্ছে, সালামটা নিলে মনে হয় আমার পেস্টিজে একটু শেষ হয়ে গেল, আপনার ইগোতে লেগে গেল। এটাকে হাদিসের পরিভাষায় অহংকার বলে সাব্যস্ত করা হয়েছে। আপনি বাড়িওয়ালা, অঢেল ধন সম্পত্তির মালিক, আপনি যদি সকল শ্রেণীর লোকদের সঙ্গে উঠা বসা করেন, তাহলে মনে হবে হাদিসের পরিভাষায় আপনি অহংকার থেকে মুক্ত, এটা বলা হবে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব সময় দোয়া করা দরকার, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। রব্বুল আলামিন, আপনি আমাকে আমার দৃষ্টিতে ছোট বানান, আর মানুষের দৃষ্টিতে আপনি আমাকে বড় বানিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব চমৎকার একটি দোয়া, হে আল্লাহ, আপনি আমাকে আমার দৃষ্টিতে ছোট্ট বানিয়ে দিন আর মানুষের দৃষ্টিতে বড় বানিয়ে দিন। যখন এই দোয়া করবেন, দেখবেন যে আপনার দৃষ্টিতে আপনাকে ছোট মনে হচ্ছে, মানুষরা আপনাকে বড় মনে করছে। আর আপনি যদি অহংকারী হন, আপনার নিজের দৃষ্টিতে আপনি অনেক বড় মনে করছেন নিজেকে, কিন্তু মানুষদের দৃষ্টিতে আপনি অনেক ছোট্ট। সর্বপ্রথম অহংকার কে করেছিল? ইবলিস। ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তুমি আদমকে সিজদা করো, ইবলিস কি এক্সাম্পল পেশ করেছিলেন? রব্বুল আলামিন, আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুনের একটা নেচার হচ্ছে সে উপরের দিকে উঠবে, আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর মাটির নেচার হচ্ছে সে নিচের দিকে ধাবিত হবে, আমি কেন আদমকে সিজদা করব? এই জন্য যারা অহংকার করবেন তাদের স্বভাবটা কার স্বভাবে পরিণত হয়ে যায়? ইবলিসের স্বভাবে পরিণত হয়ে যায়। অহংকার থেকে বাঁচার উপায় হচ্ছে বেশি বেশি সালাম প্রদান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবির। যে ব্যক্তি সর্বাগ্যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলে, যে ব্যক্তি সর্বাগ্যে সালাম দেয় সে কি? অহংকার থেকে মুক্ত। সমাজের মধ্যে আমার চেয়ে যারা নিচু শ্রেণীর আছে, আমার ড্রাইভারকে আমি সালাম দিব, আমার দারোয়ানকে আমি নিজে আগে সালাম দিব, একজন রিক্সা চালককে আমি সালাম দিব, সমাজের মধ্যে যিনি সবজি বিক্রেতা আছেন তাকে আমি সর্বাগ্যে সালাম দিব, আমার জুনিয়র যারা আছে তাকে আমি সালাম দিব। আমি কেন সবসময় সালামের ওয়েট করব? আমি কেন সালামের অপেক্ষা করব? সমাজের মধ্যে আমি একজন নেতা, মসজিদের সভাপতি, সেক্রেটারি কিংবা আরও অন্যান্য যারা নেতা পর্যায়ে আছেন, তারা কখনোই অপেক্ষা করবেন না যে অন্যান্য ব্যক্তিরা আমাকে সালাম দেবে, বরং আমি সর্বাগ্যে সালাম দেওয়ার চেষ্টা করব। সর্বাগ্যে সালাম দেওয়া নবীজির অন্যতম একটা আদর্শ, এবং এই আদর্শটাকে যদি আমি ফলো করি তাহলে আমি অহংকার থেকে মুক্ত থাকব।
দেখেন, আমি কেন অহংকার করব? আমি কি অনেক বড় হয়ে গেছি? একটা সময় তো আমার মধ্যে এমন অতিবাহিত হয়ে গিয়েছে যে উল্লেখযোগ্য বলে আমি কোনো কিছুই ছিলাম না, যেটি সূরাতুল ইনসানের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে মানুষদের মধ্য থেকে একটা তো উল্লেখযোগ্য সময় অতিবাহিত হয়ে গেছে, সে একটা সময় অতিবাহিত হয়ে গেছে, সে উল্লেখযোগ্য বলে কিছুই ছিল না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই শুক্রাণু দিয়ে সৃষ্টি করেছেন না? একটা পর্যায়ে আমরা বড় হয়ে গেছি, কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছে। যৌবন থাকা অবস্থা আমাদের শরীরের মধ্যে একটা শক্তি থাকে। এই যৌবন থাকা অবস্থায় আমার কয়েকদিন যদি টয়লেট হয়, এই শরীর নিয়ে আমি চলতে পারি? কথা বলেন, কয়েকদিন যদি অসুস্থতা থাকে, এই শরীর নিয়ে আমি চলতে পারি? ঠিক তদ্রূপ আমি যখন বার্ধক্যে উপনীত হয়ে যাই, আমার শরীরের মধ্যে আর কোনো শক্তি থাকে না। এই জন্য প্রিয় ভাইয়ের, অহংকার করা যাবে? কখনোই অহংকার করা যাবে না। যাদের মধ্যে অহংকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। 3 নম্বর রোগ আমাদের শরীরের মধ্যে যেটা আছে, আমাদের হৃদয়টাকে ড্যামেজ করে দেয়, অন্তরটাকে কলুষিত করে দেয়, সেই রোগটির নাম হচ্ছে হিংসা। আমাদের মধ্যে হিংসুক নাই? কথা বলেন, হিংসুক আছে? হিংসুক অনেক আছে। দেখেন, হিংসুকরা কি করেন? আমাদের ভালো কিছু তারা দেখতে পারে না। আপনি একটা বাড়ি করবেন, সে আপনার বিরুদ্ধে হিংসা করা শুরু করবে। আপনি জীবনে অনেক উন্নতি করেছেন, আপনার বিরুদ্ধে সে হিংসা করা শুরু করবে। কিংবা আপনি কোথাও কোনো দেশে সেটেল হয়েছেন, আপনার বিরুদ্ধে সে হিংসা করা শুরু করবে। কিংবা যে কোনোভাবে আপনি উন্নতি করেছেন, কিংবা আপনি একটা পদমর্যাদায় গিয়েছেন, হিংসুকরা হিংসা করা শুরু করে দেয়। আচ্ছা বলেন তো, একটা লজিক্যাল একটা কথা বলি, হিংসা কেউ যদি করে তার কোনো লাভ না লস? লস। কিংবা যার বিরুদ্ধে আমি হিংসা করলাম, যেমন ধরেন একজন ব্যক্তি 10 তলার একটা ফ্ল্যাট করে ফেলেছে, তার জন্য যদি আমি হিংসা করি, তাহলে সে 10 তলা ফ্ল্যাট থেকে সে বাদ যাবে নাকি করতেই থাকবে? হিংসা করলে কোনো লাভ নেই, তবে লস আছে। কি লস আছে? আমি যদি কারো বিরুদ্ধে হিংসা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সওয়াবের যে কাজগুলি আছে, এগুলোকে আল্লাহ তাআলা বিনষ্ট করে দেন। সুনানু আবি দাউদের 4903 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু আল হাতাবা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসাগুলি ভালো কাজগুলোকে বিনষ্ট করে দেয়, যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। অর্থাৎ আমি জীবনে যত ভালো কাজ করেছি, আমি যদি কারো জন্য হিংসা করি, এই হিংসা করার কারণে আমার সকল সওয়াবগুলি আল্লাহ তাআলা নষ্ট করে দেন। এই জন্য হিংসা করে কোনো লাভ হবে না। হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সমগ্র পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে কারো জন্য কোনো ক্ষতি করার ইচ্ছা পোষণ করে, তাহলে আল্লাহ তাআলা যদি ওই ব্যক্তির জন্য ক্ষতি করতে না চায়, তাহলে সমগ্র পৃথিবীর মানুষ একত্রিত হয়েও ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির ভালো কিছু করতে চাচ্ছেন, অর্থাৎ ক্ষতি করতে চাচ্ছেন, কিন্তু সময় পৃথিবীর সমগ্র মানুষ তার কোনো ভালো কিছুর ইচ্ছা পোষণ করেছেন, যে তাকে আমরা পদমর্যাদাবান করব, সম্মানিত করব, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তাকে ধূলিসাৎ করতে চাচ্ছেন, তাহলে সমগ্র পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমি হিংসা করলে ওই ব্যক্তির কোনো লস নাই, আমার নিজেরও কোনো লাভ নাই, বরং আমি যদি তার বিরুদ্ধে হিংসা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নেকের কাজগুলি, সওয়াবের কাজগুলি বিনষ্ট করে দিবেন। তাহলে আমি কি করব? একজন ব্যক্তি উন্নতি করছে, যে কোনোভাবে সফল হয়েছে, শিক্ষিত হয়েছে, দিন দিন তার উন্নতি হচ্ছে, তার জন্য আমি দোয়া করব। তার জন্য কি করব? দোয়া করব। দোয়া করলে কি হবে? হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন ফেরেশতা, একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির সফলতার জন্য দোয়া করে,
অর্থাৎ আপনি দোয়া করলেন, হে আল্লাহ আপনি উমুকের ছেলেকে মেধাবী বানিয়ে দিন, হে আল্লাহ সে যে দিন দিন উন্নতি করছে আরও তাকে উন্নতি করার তৌফিক দান করেন। তখন একজন ফেরেশতা আপনার দোয়ার সঙ্গে সঙ্গে সে বলতে থাকে, আল্লাহ তাআলা তোমার জন্য অনুরূপ সফলতা দান করুন। অর্থাৎ আপনি যদি একজনের ছেলের মেধাবী হওয়ার জন্য দোয়া করেন, একজনের উন্নতির জন্য দোয়া করেন, একজনের সফলতার জন্য প্রতিনিয়ত দোয়া করছেন, তাহলে ফেরেশতা আপনার জন্য অনুরূপ সফলতার জন্য দোয়া করছে। এই জন্য হিংসা না করে আমি কি করব, ইনশাআল্লাহ বেশি বেশি তার জন্য দোয়া করব। আমাদের আরেকটা রোগ আছে, যে রোগটা আমাদের হৃদয়টাকে, আমাদের অন্তরটাকে নষ্ট করে দেয়, সেটা হচ্ছে লৌকিকতা। আরবি থেকে এটাকে বলা হয় রিয়া। যা কিছু কাজ করি সব কিছু লোক দেখানো। আমাদের সমাজের মধ্যে শো অফ মেন্টালিটি যেটা আছে, অর্থাৎ আমি যা কিছু করছি সব কিছু যেন লোকেরা দেখে, সব কিছু যেন কি করে, লোকেরা দেখে। এটা কি করা হয়, কেন করা হয়? আমি যদি এগুলি মানুষদেরকে দেখাই, মানুষরা আমাকে ভালো বলবে, মানুষরা আমাকে কি বলবে, ভালো বলবে। এই যে শো অফ মেন্টালিটি কিংবা লৌকিকতা, লোক দেখানো, লোকের অভাব নাকি কম? আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে না? এমন লোক অনেক আছে। একজন ব্যক্তি হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 10,859 নম্বর একটি হাদিসের মধ্যে তিনি দৃষ্টান্ত দিয়েছেন। একজন ব্যক্তির সালাত আদায় করছেন, সালাত আদায়টা এত সুন্দরভাবে তিনি করছেন, তার ইন্টেনশনটা এমন, আমি যদি ভালোভাবে সালাত আদায় করি তাহলে লোকেরা আমাকে ভালো বলবে। আমি যদি জনসম্মুখে যাকাত আদায় করি, দান সদকাহ করি, তাহলে লোকেরা আমাকে দানবীর বলবে। এই ইন্টেনশন নিয়ে আপনি সব কিছু কাজ করছেন, শো অফ মেন্টালিটি। একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে আগে সর্বাগ্যে জাহান্নামে প্রবেশ করবেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় জিহাদের ময়দানের মধ্যে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলবেন তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। সে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, রব্বুল আলামিন আমি কেন জাহান্নামের মধ্যে যাব? আমি তো জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন যে তোমাকে যেন বীর বলা হয়, এই জন্যই মূলত তুমি জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়েছ। দুনিয়াতে তোমাকে তো এটা বলা হয়েই গিয়েছে, তুমি মূলত আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই। আল্লাহ রব্বুল আলামিন এমন শহীদকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, এমন দানবীরদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যারা পৃথিবীর মধ্যে এমন কোনো দানের খাত নাই যে জায়গার মধ্যে দান করে নাই সে। আল্লাহ রব্বুল আলামিন তাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সে বলতে থাকবে, রব্বুল আলামিন দুনিয়াতে তো এমন কোনো খাত নাই যে খাতের মধ্যে আমি দান করি নাই। আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি এই জন্যই দান সদকা করেছিলে যেন তোমাকে দানবীর বলা হয়, তুমি অনেক ধন সম্পত্তির মালিক ছিলে, তুমি বিভিন্ন জায়গায় দান করেছো, লোকেরা তোমাকে বাহবা দিয়েছে, এটা তো তুমি দুনিয়াতে পেয়েই গেছো। তুমি মূলত আমার সন্তুষ্টির জন্য দান সদকা করো নাই, তুমিও জাহান্নামের মধ্যে চলে যাও। এই জন্য আমরা জীবনে যা কিছু করব কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব। 5 নম্বর যে রোগটি আমাদের অন্তরটাকে নষ্ট করে দেয়, কলুষিত করে দেয়, সেটি হচ্ছে অন্যের ব্যাপারে নেগেটিভ ধারণা। আমাদের সমাজের মধ্যে এমন ব্যক্তি নাই, এমন ব্যক্তিরও অভাব নাই। দেখবেন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে নিয়ে পজিটিভ তো চিন্তা নাই, মনোমস্তিষ্ক এমনভাবে নষ্ট হয়ে গেছে, নেগেটিভ চিন্তা ছাড়া আমরা আর কোনো কিছু করতে পারি না। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি সহ আমাদের মসজিদে যারা আছে কিংবা পৃথিবীর মধ্যে যত আলেম আছে, যত বুজুর্গ ব্যক্তি আছেন, কেউই দুষ্টুরি থেকে মুক্ত আছেন? কথা বলেন, কেউ দুষ্টুরি থেকে মুক্ত? কেউ গুনাহ থেকে মুক্ত? কিংবা আপনারা যারা আছেন পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, কেউই ত্রুটি থেকে মুক্ত না, কেউই গুনাহ থেকে মুক্ত না। তাহলে আমি আপনি যে অন্যের ব্যাপারে মন্দ ধারণা করছে, মনে করছে আরে এটা তো সে করছে, কিংবা একজন ব্যক্তি যদি ভালো হয়, তার সন্তানরা যদি খারাপ হয়, তাহলে তার ব্যাপারে মন্দ ধারণা করা হয়, নেগেটিভিটি আমরা করি। আরে সে তো নিজে ভালো, তার সন্তানরা ভালো না। সে নিজে ভালো, তার সন্তানরা কি নয়? ভালো নয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে সহিহ বুখারীর 5143 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইয়াকুম ওয়াদ্দন,
আরে তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। হে বিশ্বাসীগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকবে। আমি আমার নিজের চিন্তা করব। আল্লাহ তাআলা অন্যের ব্যাপারে চিন্তা করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠান নেই। আমি নিজে যদি সংশোধন হই, আমাদের সমাজের মধ্যে আরও অনেক কিছু ব্যক্তিরা আছেন যারা অন্যকে সংশোধন করতে চান কিন্তু নিজে সংশোধন হতে চান না। এমন অনেক ব্যক্তি আছেন। অথচ আমরা যদি প্রত্যেকেই নিজেরা নিজেদের সংশোধন হয়ে যাই, তাহলে দেখবেন সমাজটা সুন্দর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের হৃদয়টাকে যে রোগগুলি নষ্ট করে দেয়, আমি আজকের জুমার শুরুতেই যে কথাগুলি বলছিলাম, আমাদের হৃদয়টাকে নেফাক, কপটতা কলুষিত করে দেয়। 2 নম্বর রোগ হচ্ছে আমাদের হৃদয়টাকে নষ্ট করে দেয় আমাদের অহংকার। 3 নম্বর রোগ হচ্ছে হিংসা। 4 নম্বর রোগ হচ্ছে রিয়া কিংবা লৌকিকতা। 5 নম্বর রোগ হচ্ছে অন্যের ব্যাপারে মন্দ ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যত ধরনের